একজন যুবক মনে করলো সে একটা দোকান দেবে, ব্যবসা করবে। সেই মতো সে জমানো পুঁজি দিয়ে দোকান কিনলো, জিনিসপত্র কিনলো। দোকানে ব্যবসার জন্য সরকারি দপ্তর থেকে ট্রেড লাইসেন্স, এরকম আরও যা যা ডকুমেন্ট লাগে সব পাশ করিয়ে দোকান উদ্বোধন করতে যাবে। আশেপাশের কাস্টমাররা উৎসাহিত, এলাকায় নতুন দোকান এসেছে, ফ্রেশ জিনিসপত্র পাওয়া যাবে। এই সময় হঠাৎ এলাকার বেকার উন্নতিকরণ নামক কোনো একটা সংগঠনের দাদারা এসে বলল, এলাকায় 10টা বেকার ছেলেকে তোমার দোকানে কাজে নিতে হবে, নইলে দোকান চালু করা যাবে না। এই ঘটনাটি যদি আপনার কাছে অবৈধ, অযৌক্তিক এবং গুন্ডামি মনে হয়, তবে চারিদিকের কাণ্ড দেখে যা মনে হচ্ছে যে বাংলা সিনেমাও এখন এইভাবেই করতে হয়। দেশের অন্যান্য রাজ্যের নিয়মকানুন জানি না, যদি সেখানেও এই নিয়ম চালু থাকে, তবে ইতিহাসে একা শুধু মোহাম্মদ বিন তুগলক কেন গালি খাবে? তবে সিনেমা তো খারাপ লোকেদের কাজ, এই কারণে আমরা বলি লোকে সিনেমায় নামে। কিন্তু মানুষ যেখানে ওঠে, অর্থাৎ শিক্ষা, সেখানেও মজার কাণ্ড ঘটেছে। 70 নম্বর পরীক্ষায় 70 পেয়েও লোকজনকে শুনতে হচ্ছে আপনি অযোগ্য, আপনাকে ডাকা হয়নি। মাথার উপর সমস্ত জায়গায় 50 বছর পুরনো লোকজন বসে আছে। তারা তাদের 50 বছর পুরনো চোখ দিয়েই এখনো দুনিয়াটাকে দেখছে। ক্ষমতায় বসে আছে, তাই গাজোয়ারি করছে। কাকুরা, আপনারা বাতিল হয়ে গেছেন। 2025-এর প্রায় শেষে এসে বাকি বিশ্বে কিভাবে কাজ হচ্ছে সেটা জানেন না, তাই নতুনত্বকে অস্বাভাবিক বলছেন, এক্সপেরিমেন্টকে ফেলিওর বলছেন। আমাদের কাজ আপনাদের কল্পনার লেভেলের 100 মাইলের উপর দিয়ে যাচ্ছে, তাই বুঝতে পারছেন না। ছোট খোকা বলে অওয়া, শেখে নিশে কথা কওয়া।